ভারতের একটা গোটা রাজ্য ত্রিপুরা ২৪ ঘণ্টার জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হল কেন? চলুন এই পুরো বিষয়টা একটু ভেঙে দেখা যাক। তো ঘটনাটা কি? পুরো ত্রিপুরা জুড়ে ২৪ ঘণ্টার একটা বন্ধ রাখা হয়েছিল। আর তার ফলে কি হলো? স্বাভাবিক জীবনযাত্রা মানে রাস্তাঘাট, দোকানপাট, অফিস কাছারি সবকিছুই বলতে গেলে একদম বন্ধ হয়ে গিয়েছিল। এই বিক্ষোভটা যে কতটা বড় মাপের ছিল তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ৬১! ভাবা যায় রাজ্যের অন্তত ৬১টা আলাদা জায়গায় একযোগে অবরোধ আর বিক্ষোভ চলছিল। মানে এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না একেবারে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হল, এই যে রাজ্যটা অচল হয়ে পড়ল, সেদিন ঠিক কি ঘটেছিল আর কারা ছিল এই সব কিছুর পেছনে? মাঠের পরিস্থিতিটা ছিল বেশ উত্তপ্ত। বড় বড় হাইওয়েতে অবরোধ করা হয়েছিল, টায়ার জ্বালানো হচ্ছিল, যার ফলে গাড়ি চলাচল তো একদমই বন্ধ। বাজার, দোকান, পাবলিক ট্রান্সপোর্ট সবকিছুর ঝাঁপ বন্ধ ছিল। আর এই বন্ধের ডাক দিয়েছিল মূলত দুটো সংগঠন, ত্রিপুরা সিভিল সোসাইটি বা টিসিএস আর টিপ্রামুথা। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। হঠাৎ করে এত বড় একটা বিক্ষোভ কেন? কি এমন ঘটল যে একটা গোটা রাজ্যকে এভাবে থামিয়ে দিতে হলো? এর পেছনে ছিল দুটো মূল দাবি। চলুন এবার সেই দাবি দুটো কি সেটা একটু গভীরে গিয়ে দেখি। তো দাবিগুলো কি ছিল? দেখুন, প্রথমটা হলো ইনার লাইন পারমিট, সংক্ষেপে ILP সিস্টেম, সেটাকে পুরোপুরি চালু করতে হবে। আর দ্বিতীয়টা, প্রায় ১.৫ বছর আগে একটা চুক্তি হয়েছিল, নাম টিপ্রাসা স্বায়ত্তশাসন চুক্তি। বিক্ষোভকারীদের দাবি সেই চুক্তিটাকেও পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এই দুটোই ছিল এই আন্দোলনের একেবারে মূলে। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে, এই যে ILP বা টিপ্রাসা চুক্তি, এই শব্দগুলো শুনছি, এগুলোর আসল মানেটা কি? চলুন সেটাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক। প্রথমে আসি ILP বা ইনার লাইন পারমিট প্রসঙ্গে। এটা আসলে এক ধরনের পারমিট সিস্টেম। এর মূল উদ্দেশ্য হল রাজ্যের আদিবাসী বা জনজাতিদের অধিকার রক্ষা করা। কিভাবে? বাইরে থেকে আসা মানুষের বসতি স্থাপন নিয়ন্ত্রণ করে আর অবৈধ অনুপ্রবেশ রুখে দিয়ে। বিক্ষোভকারীরা মনে করে তাদের নিজস্ব পরিচয় আর সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য এই ব্যবস্থাটা খুব জরুরি। আর দ্বিতীয়টা মানে ত্রিপ্রাসা উপজাতি স্বায়ত্তশাসন চুক্তি। এটা একটা চুক্তি যেটা ত্রিপুরার উপজাতি সম্প্রদায়কে আরও বেশি স্বায়ত্তশাসন মানে নিজেদের শাসন নিজেরা করার ক্ষমতা দেওয়ার জন্য তৈরি হয়েছিল। মজার ব্যাপার হলো, এই চুক্তিটা কিন্তু বিক্ষোভের প্রায় ১৮ মাস আগেই সই হয়ে গিয়েছিল। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, কাগজে কলমে চুক্তি হলেও বাস্তবে এর কোনো প্রয়োগই হয়নি। তো এই দুটো দাবিকে যদি আমরা এক সুতোয় বাঁধি তাহলে কি দেখতে পাই যে এর পেছনের আসল উদ্দেশ্যটা কিন্তু আরও বড়। আর সেটা হলো আদিবাসীদের অধিকার রক্ষা করা। একদম, মূল লক্ষ্যটা খুবই স্পষ্ট। ত্রিপুরার যারা আদিবাসী তাদের অধিকার আর পরিচয়কে সুরক্ষিত রাখা। তাদের যত দাবি তার সবই কিন্তু এই একটা কেন্দ্রবিন্দুকে ঘিরেই আবর্তিত হচ্ছে। আর এই লক্ষ্যটা পূরণ করার জন্য তারা একটা পরিষ্কার রোডম্যাপও দিয়েছে। তাদের মতে ৪টে কাজ করতে হবে। ১. ILP সিস্টেম পুরোপুরি চালু করা। ২. টিপ্রাসা চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন। ৩. অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো। আর ৪. তাদের জন্য ডিটেনশন সেন্টার তৈরি করা। তাহলে সবকিছুর শেষে আমরা যদি পুরো বিষয়টাকে এক কথায় বুঝতে চাই তাহলে সেটা এসে দাঁড়ায় একটাই শব্দে: স্বায়ত্তশাসন। আসলে পুরো বিষয়টা এই একটা লাইনে পরিষ্কার হয়ে যায়। বন্ধটা কেন হচ্ছে? কারণ আদিবাসীদের অধিকার রক্ষা করতে হবে আর তাদের আরও বেশি স্বায়ত্তশাসন দেওয়ার জন্য যে আইনগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। এটাই ছিল বলতে পারেন এই গোটা আন্দোলনের মূল কথা। ত্রিপুরা